আমার মেন্টাল কন্ডিশন ওরকম ছিল না যে আমি আপনার এগেনস্টে কমপ্লেন করবো। আর দ্বিতীয়ত সারা জীবন ধরে এত অপমান অসম্মান এত কিছুই পেয়েছি, এখন মনে হয় এটাই আমার পাওনা। ঈশ্বর এটাই আমার জন্য বরাদ্দ রেখেছেন। কি করেন আপনি? ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েশন। ও, এখানেই? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন করার জন্য এখানে এসেছি। আসলে আমি পাহাড়ের মেয়ে। আপনি পাহাড়? হ্যাঁ, আপনি কি পাহাড়ে ছিলেন? হ্যাঁ, না, আমি ছিলাম না। ও, আপনার জানতে ইচ্ছে করলো না পাহাড়ে কে ছিল? না মানে আমি জেনে কি করব? সবসময় কি কেউ শুধু জানার জন্যই জানে নাকি? কৌতূহল তো থাকে। দেখুন, অন্য কারোর বিষয়ে জানার কৌতূহল আমার খুব কম। কিন্তু অনুজ চ্যাটার্জির ব্যাপারে তো আপনার সাংঘাতিক কৌতূহল। না, ব্যক্তিগত বিষয়ে আমার কোনো কৌতূহল নেই। না, এই যে এত মানুষকে মোটিভেট করলেন, একটা আন্দোলন, পুরো আন্দোলন অর্গানাইজ করলেন, এটা তো কৌতূহল ছাড়া সম্ভব নয়। মানে ব্যক্তিগত লেভেলে নিশ্চয়ই ওনার সম্পর্কে আপনি অনেক খবর রাখেন। দেখুন, অনুজ চ্যাটার্জির মতো একজন মানুষ আমাদের দেশের অ্যাসেট। ওনার জন্যই আজকে আমরা এতগুলো মানুষ বেঁচে আছি, নিশ্চিন্তে থাকতে পারছি। এর বাইরে আর কোনো কৌতূহল নেই আমার ওনার বিষয়ে। ও স্ত্রী আপনাকে চিনলেন কি করে? আপনি বোধহয় খেয়াল করেননি তখন। উনি বলেছিলেন আমি ওদের বাড়িতে কাজ করতাম। হোয়াট? হ্যাঁ, মানে আমার বাবুজি ওদের বাড়িতে বাগান করতো, রান্নাবান্না করতো। বাবুজি কোনোদিনও আমাকে কিছু করতে দেয়নি, কিন্তু তবু পরিচয় তো একই থেকে যায়, তাই না? শিরিন দিদির হাতে মাঝে মধ্যে টুকটাক কিছু করে দিতাম, সেই অর্থে আমি ওদের বাড়ির কাজের লোকই ছিলাম বটে। এ ব্যাপারে কমপ্লেক্স থাকা উচিত নয়। না, কমপ্লেক্স হওয়ার তো কিছু নেই, যেটা সত্যি সেটাই আপনাকে বললাম। আপনার আপনার বাবা মা নেই। নেই মানে? নেই মানে মা ছোটবেলায় মারা গেছে আর বাবুজি রিসেন্ট চলে গেছে। বাবুজি যাওয়ার পরে আমাকে শহরে নিয়ে আসা হয়। পাহাড়ে একা কেউ রাখতে চাইলো না। ও, তো এখানে এই শহরে কেমন লাগছে? যারা একবার পাহাড়ে থেকে এসেছে তাদের সমতলে খুব অসুবিধেই হয়। তবু আছে, কি আর করা যাবে, জীবনের সবটা তো আর নিজের ইচ্ছে মতো মন মতো হয় না। যাক, মন খারাপ করবেন না। মন খারাপ করার কিছু নেই। জীবনে যেমন দুঃখের দিকও থাকে, সেরকম ভালো লাগার দিকও থাকে। আপনি আজকে আমার সাথে এত কথা বলছেন, ভাবতে অবাক লাগছে। কথার তো সবে শুরু। মানে? না মানে কথা তো সবে শুরু হলো। এর আগে তো আপনার সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি ছিল না। পরিস্থিতি যদিও আপনি তৈরি করেছিলেন। আচ্ছা বাবা, সারেন্ডার করছি। এভাবে না, না, আপনি সারেন্ডার করবেন কেন? কাউকে কাউকে দেখলে মনে হয় সারেন্ডার করি। আপনি কি কিছু বলেন? আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, না আপনাকে, না না না, কিছু না। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। হ্যাঁ, খুব তাড়া? কি বলছি আপনার খুব তাড়া? না মানে সেরকম কিছু না, যেতে হবে তাই। আপনার সঙ্গে গাড়ি আছে? গাড়ি আমার কাছে কি করে আসবে? মানে তো কিসে যাবেন? বাসে টাসে চলে যাবো আমি। আপনি যেন কোন দিকটায় থাকেন? খুব একটা বেশি দূরে নয়, এই কাছে। ও, তো
এখন তো লাঞ্চ ব্রেক, আমি বাড়ি যাব, তো আপনি চাইলে আমি নো নো স্যার, ইটস ওকে, থ্যাংক ইউ। আমি একাই চলে যেতে পারবো, অসুবিধার তো কিছু নেই। আমার সঙ্গে গেলেও যে খুব অঘটন ঘটে যাবে এমনটা কিন্তু নয়। না স্যার, আমি কিন্তু সেটা মিন করতে চাইছি না। দেখুন, আমার তো খুব একটা বেশি তাড়াও নেই, আর চলে যেতে পারবো। ওকে, তো কাল বেলা 12টা নাগাদ আসবেন, পেশেন্ট রিলিজ হয়ে যাবে। ওকে, আমি আসবো স্যার। তাহলে আসি, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। উনি বেশ তাড়াতাড়ি রিকভার করে গেছেন, কিন্তু তার মানে এই নয় যে উনি সম্পূর্ণ সুস্থ। বাড়িতে কিন্তু প্রপার কেয়ার নিতে হবে। আর খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে। খাওয়া দাওয়াটা ঠিকমতো হয়নি, মানে কোনো কারণে উনি ইদার খাবার পাননি বা ঠিকমতো খাননি, তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করাতে হবে। আর একটা কথা, উনি একটা ট্রমার ভিতর দিয়ে এসেছেন, তাই কোনোভাবে ওনাকে কিন্তু স্ট্রেস দেওয়া যাবে না, কোনোভাবেই স্ট্রেস দেওয়া যাবে না, মনে রাখবেন। আর ওষুধগুলো দিয়েছি, নিয়ম করে খাইয়ে দেবেন। পিকলুর একটা ট্রান্সফারের ব্যাপার ছিল, সেটা এই মুহূর্তে কি আর দাদা ভাই বলছি, ট্রান্সফারটা তো এই মুহূর্তে হচ্ছে না, এ নিয়ে পরে কথা বলি আমরা। পরে কথা বলি মানে এটা কি? মানে এখন এখানে আছি, এখনই কথা বলে নেবো, মানে আবার পরে আসবো এটা নিয়ে কথা বলতে? দাদা ভাই বলছি, ট্রান্সফারটা তো এখনই হচ্ছে না, এখন দিন সাতেকের মধ্যে ওর অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলো আগে ওকে অ্যাটেন্ড করতে হবে। বলছিলাম ডাক্তারবাবু, ওই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারবে তো? পারার কথা, প্রোগ্রামের কি অসুবিধা আছে? আপনাদের ট্রান্সফারের ব্যাপারটা কবে? দেখুন, ট্রান্সফারের অর্ডারটা হয়ে গেছে, অর্ডার এসে গেছে আমার কাছে। আই থিঙ্ক আমাকে ওই 15 দিনের মধ্যে জয়েন করতে হবে। সময় তো হাতে আছে এখনো বেশ কিছুদিন, ততদিন নিশ্চয়ই ও একেবারে সুস্থ হয়ে যাবে। হয়ে যাওয়ার তো কথা। হ্যাঁ, সেই জন্যই এই বিষয়ে এখন কথা বলে আর কোনো লাভ নেই। ডক্টর, এই মুহূর্তে ওর ফিজিক্যাল এবং মেন্টাল যে কন্ডিশন, তাতে কি এই মুহূর্তে ট্রান্সফার নিয়ে ফ্যামিলির থেকে আলাদা থাকাটা ওর জন্য ঠিক হবে? প্রথমত দাদা ভাই, ফ্যামিলি ছেড়ে তো ও যাচ্ছে না, আমি তো যাচ্ছি ওর সঙ্গে। মানেটা ঠিক বুঝতে পারলাম না শিরিন। পিকলুর ফ্যামিলি মানে কি তুমি একা? মানে আমরাও তো পিকলুর ফ্যামিলি, মানে আমরা কেউ নই, কি বলতে চাইছো? বলছি দাদা ভাই, বিয়ের পরে কারো ফ্যামিলি বলতে কিন্তু বউ আর বাচ্চাকেই বোঝায়। সেক্ষেত্রে ওর তো ওয়াইফ আমি তো এখানে আছি। আমি একটা কথা বলি সেদিন, দেখো ট্রান্সফারটা তো আমার হচ্ছে, রাইট? তাহলে সেখানে নিশ্চয়ই আমার ইচ্ছেটাই ম্যাটার করবে। ঠিক আছে, বলো না তোমার কি ইচ্ছে, তুমি সেটা বলো। আরে এত দেরি করলেন, আসুন। ও কেন এসেছে এখানে? এই তোর আজকে এখানে কি প্রয়োজন বলতো? স্যার ডেকেছিলেন। আপনি ওকে ডেকেছেন? কেন, ডাকা বারণ নাকি? সেটা একবারও বলিনি, যদিও আপনার কোনো কাজে এসে থাকে সেটা আলাদা ব্যাপার। আমি একজন ডাক্তার, উনি একজন পেশেন্ট পার্টির লোক, আমার কাছে উনি কি আসবেন? ঠিকভাবে কথা বলুন।